এনআইডি কার্ডে কোনো ভুল তথ্য থাকলে তা সংশোধন করে পরিবর্তন করার জন্য আপনাকে আবেদন ফি গুনতে হতে পারে ৫,০০০ টাকা এবং তা পর্যায়ক্রমে গুণিতক হারে বাড়তে থাকবে। যেখানে বর্তমান সময়ে প্রথম দিকে এনআইডি সংশোধনের জন্য একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকলে ২৩০ টাকা ভ্যাট সহ আপনাকে গুনতে হয়। আসলে আমরা উন্নত দেশের নামে বা ডিজিটাল দেশের নামে কোন দিকে যাচ্ছি? নতুন সংশোধনী প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে প্রথমবার আবেদনের জন্য আপনাকে ৩০০ টাকা প্লাস ১৫% ভ্যাট ৩৪৫ টাকা, দ্বিতীয়বার আবেদনের জন্য আপনাকে ৫০০ টাকা প্লাস ১৫% ভ্যাট ৫৭৫ টাকা। অথচ বর্তমানে যে নীতিমালা রয়েছে সেখানে এনআইডি কার্ডের কোনো তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ গেলে ৩৪৫ টাকা দ্বিতীয়বারের জন্য দিতে হয়, আর তৃতীয়বার থেকে সর্বোচ্চ ৪০০ টাকা প্লাস ১৫% ভ্যাট রয়েছে। তো নতুন নীতিমালা অনুসারে তৃতীয়বার থেকে যখন আপনি সংশোধনের জন্য আবেদন করবেন তখন আপনাকে গুনতে হতে পারে ৮০০ টাকা প্লাস ১৫% ভ্যাট ৯২০ টাকা। ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ বিষয়টা সম্পর্কে জেনে তারাও প্রতিবাদ করতে পারে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আপনাদের। আর চতুর্থবার যখন এনআইডি কার্ড সংশোধনের জন্য আপনি আবেদন করবেন তখন আপনাকে গুনতে হবে অলমোস্ট ২৩০০ টাকা, আর পঞ্চমবারের মতো এনআইডি সংশোধনের আবেদন করলে গুনতে হবে ৩৪৫০ টাকা। পরবর্তী যতবারে আবেদন করবেন আপনাকে ফি গুনতে হবে ৫৭৫০ টাকা। শুধুমাত্র তাই নয়, আপনার এনআইডি কার্ড যে সংশোধন হবে এরও কোনো কিন্তু নিশ্চয়তা নেই আপনি যখন আবেদন করতেছেন। এখানে আপিল এবং রিভিশন নামে একটা ক্যাটাগরি রাখা হয়েছে, যেখানে আপনাকে এইটার জন্য প্রতিবার ৫,০০০ টাকার বেশি গুনতে হতে পারে। ঠিকই শুনেছেন, সাধারণ মানুষ ফ্যাসিস্ট মুক্তর পথে ছিল, কিন্তু আপনারা যে বিষয়টা বলতেছেন এনআইডির অনুবিভাগ, এনআইডি কারেকশন বা সংশোধনের যে নতুন নীতিমালা, আপনারা বলতেছেন সাধারণ মানুষ মানে প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে যে ৮০ থেকে ৯০ হাজারের মতো আবেদন পড়তেছে। এনআইডি বা নির্বাচন অফিসের যে সকল জনবল রয়েছে সেটা খুবই কম, যার কারণে আমরা আবেদন ফি বাড়াতে যাচ্ছি যাতে মানুষ আবেদন করতে না পারে এবং আবেদন করলেও ভেবে চিন্তে আবেদন করে এত টাকা দিতে হবে। একজন মানুষ যখন এনআইডি কার্ড করে বা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হয় তখন আপনাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে যেই সকল কর্মচারী নিয়োগ দেওয়া হয় তথ্য সংগ্রহ করে তারা কিন্তু কম্পিউটারে টাইপিং মিস্টেক করে। এটা কিন্তু সাধারণ মানুষের ভুল না। আপনারা এমন কোনো কাজ করবেন না, হয়তোবা প্রথমবার সংশোধন আপনি একদম ফ্রি অফ কস্টে করতে পারতেন, দ্বিতীয়বার থেকেও ফ্রি অফ কস্টে করতে পারতেন, তৃতীয়বার থেকে এই চার্জটা বা আবেদন ফি যুক্ত করতে পারতেন। মানুষের জন্যই রাষ্ট্র এবং জনগণের জন্যই সরকার, তাই বলে এইরকমভাবে আপনারা যে নতুন প্রস্তাবিত নীতিমালা নিয়ে আসতেছেন, এনআইডি কার্ড যদি আপনার পঞ্চমবার সংশোধনের জন্য আবেদন করেও রিজেক্ট করে দেওয়া হয় আপনি আপিল করতে পারবেন নির্বাচন কমিশনের সচিব বরাবর। সেক্ষেত্রে আপনাকে আপিলের জন্য ৫,৭০০ টাকা গুনতে হবে, ৭৫০ টাকা। তিনিও যদি আবেদনটা নামঞ্জুর করে দেন, রিজেক্ট করে দেন, আপনার সংশোধনটা করা সম্ভব নয়, আপনি নতুন করে রিভিশন ফি দিয়ে আবেদন করতে পারবেন, ওইবারও ৫,৭৫০ টাকা গুনতে হবে। আর এনআইডি কার্ড সংশোধনের যে বিষয়টা আগে যেটা ৩০ কর্মদিবস রাখা হচ্ছিল, যেটা আমরা জানতে পারছিলাম ৩০ কর্মদিবসের মধ্যে, যদিও এটা ৩০ কর্মদিবসের মধ্যে কিন্তু সংশোধন বা কারেকশন করা সম্ভব হচ্ছিল না, তো সেজন্য নতুন সংশোধনী নীতিমালা অনুসারে এটাকে ৪৫ দিন বা ৪৫ কর্মদিবস করা হতে পারে, এমনটাই কিন্তু প্রস্তাবিত নীতিমালা এসেছে। বেঁধে দেওয়া সময়ে প্রস্তাবিত প্রবিধানের আবেদনের ধরন ও গুরুত্ব অনুযায়ী নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া হচ্ছে। সাধারণত আবেদনকারীর নিজের নাম, বাবা মার নামে মুদ্রজনিত ভুল, টিআইএন নাম্বার এবং ফোন নাম্বার সংশোধনের জন্য আবেদনের ক্যাটাগরি হবে ক ১। আবেদন দাখিলের ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা। নামের বানানে পরিবর্তন বা সংশোধন বা পুরো নাম পরিবর্তন ছাড়া জন্মস্থান পরিবর্তন, শিক্ষাগত যোগ্যতার পরিবর্তন সহ বেশ কয়েক ধরনের তথ্য পরিবর্তনের আবেদন ক ক্যাটাগরিতে পড়বে। এ আবেদন উপজেলা নির্বাচন কর্মকর্তা ১০ দিনের মধ্যে সমাধান করবেন। একইভাবে খ ১ ক্যাটাগরির আবেদন ১৪ দিনে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরির আবেদন ২১ দিনে জেলা নির্বাচন কর্মকর্তা, গ ১ ক্যাটাগরির আবেদন ২১ দিনে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।
আগে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা ছিল না। প্রস্তাবে তাদের সংশোধন ক্ষমতা দেওয়া হচ্ছে। ছবি, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা জেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দেওয়া হচ্ছে। আর গ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা 30 কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করবেন। ঘ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালক নিজেই। প্রতিটি আবেদন নিষ্পত্তির সময়সীমা সর্বোচ্চ 45 দিন পর্যন্ত। যেহেতু এটা একটা প্রস্তাবিত নীতিমালা, এখন পর্যন্ত শতভাগ পাস হয় নাই, সেক্ষেত্রে অবশ্যই অনুরোধ করব নির্বাচন কমিশন, অনুবিভাগ বা ইসিকে যে আপনারা সাধারণ মানুষের বিপরীতে যায়েন না। সাধারণ মানুষজন ইচ্ছে করে কিন্তু এনআইডি কার্ড কারেকশনের আবেদন করে না। যারা হয়তোবা দেখা যায় যে ইচ্ছে করে বারবার তথ্য পরিবর্তন করে কারেকশনের আবেদন করে, তাদের সংখ্যা খুবই কম। আপনি দরকার হলে তাদেরকে আইডেন্টিফাই করে যথাযথ জরিমানা এবং জেল বা কারাদণ্ডের বিধানের মধ্যে নিয়ে আসুন। সাধারণ মানুষকে এই এনআইডি সংশোধনের জন্য আবেদন ফি 5,750 টাকা দিতে হবে, যেটা গুণিতক হারে বাড়তে থাকবে পর্যায়ক্রমে লাস্ট স্টেপে গিয়ে। এর মধ্যে সাধারণ মানুষকে ফালায়েন না, ভোগান্তির মধ্যে ফালায়েন না।